শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন থেকে ব্লগটা শুরু করছি। রিয়া হয়তো আগে করেছে কিনা জানি না, তবে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তা এর আগে চলে গেছিলাম বাজারে। ঘুম থেকে উঠে রিয়ায় চা করেছিল সকালবেলা, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে কিছু বাসন ছিল সেগুলো মেজে চা খেয়ে চলে গেছিলাম বাজারে। সকাল সকাল কি 9টা বেজে গেছে যেতে যেতে, এখন বাজে পাক্কা 10টা। তো যেমন রোদ তেমন গরম পড়েছে আজকে। আর রাতে বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। ওয়েদার একটুও ঠান্ডা হয় নাই, যেমন গরম তেমনই গরম আছে। তো যাই হোক, বাজারে চলে গিয়েছিলাম। এই যে আসলাম, এইমাত্র এসে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি। তো রিয়া তো সব বলেছে হয়তো কালকে, আমি জানি না কি বলেছে না বলেছে। তো আমি আর দ্বিতীয়বার বলছি না। তো রান্না শুরু করতে হবে এখন, নাহলে তো রিয়ার আগে খিদা পেয়ে যাবে। যাই হোক আর হচ্ছে বাজার থেকে এনেছি মাছ, কাতল মাছ, আর হচ্ছে চিকেন, ঢেঁকি শাক দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো, এনেছি কাঁকরোল, পেঁয়াজ, টমেটো, কাঁচা আম, শসা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে আছে ঢেঁকির শাক, আর এখানে আছে মাছ আর মাংস। লেবু নিয়েছিলাম, লেবু দেয়নি, দেখেছো? ও হ্যাঁ, এই যে একটা লেবু। যাই হোক, লেবু তো আমাদের কেউ অত মানে পছন্দ করে না, টক। এনেছি, জামাইকে কেটে দিতে হবে। আর যদি স্যালাড বানিয়ে দিতে পারি তাহলে স্যালাড বানিয়ে দেব। আর কাঁচা আম যদি চাটনি করতে পারি, বলতে পারছি না শরীর কি স্বাদ দেবে কি না, যা গরম পড়েছে। আর এই বাজার করে নিয়ে এসে রান্না গরমের মধ্যে, বুঝতেই পারছো তোমরা কীরকম। হ্যাঁ, তো চলো রান্নাবাড়ি শুরু করে দিই, বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তো এই যে এখানে আছে চিকেন, আর এই যে মাছ, কাতল মাছ। ভুল করে এটা নিয়ে এসেছি, এটা তো খাওয়া যাবে না, রেখে দেবো ফ্রিজে। রিয়া এখানে কাটাকাটি করছে, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে ওখানে আছে টমেটো, আলু, আর এখানে স্যালাড আর মাছের ঝোলের আলু কাটছে। আর ওদিকে ভাত হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি ডাল। আর এই যে মাছ ভেজে নেব, এখানে তেল বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করছি না, শরীরটা কাঁপছে। বাজার থেকে এসে গরমে আর ভালো লাগছে না। মাছ ভাজা হয়ে গেছে এই যে। আর এই মাছ ভাজা তেলের মধ্যে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা তুলে নিয়ে ডাল ফোড়ন দেবো, ডাল ফোড়ন দিয়ে তারপরে ঢেঁকির শাক ভাজা করব। এই সকালের জন্য ঢেঁকির শাক ভাজা আর কাঁকরোল ভাজা। এই যে কাঁকরোল ভাজা, মাছ ভাজা, আর এই যে শাক, কাঁকরোল ভাজা আর শাক দিয়ে খাওয়া হলো সকালের, আর মাছ ভাজা দিয়ে। আর এখানে আলু, আর মানে মাছের আলু আর মাংসের আলু ভাপে বসিয়ে দিয়েছি। তো ওইদিকে তো ডাল, শাক ভাজা আর মাছ ভাজা, কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবারে এই যে চাটনি বসিয়ে দিয়েছি। আর কড়াইটা দেখো না, একটা কড়াই এত কিছু করছি, পুরো পুড়ে যাচ্ছে। এই যে তো চাটনি হলে মাংস বসিয়ে দেবো। মাংসের এখনো মশলা হয়নি, চাটনিটা বসিয়ে দিয়ে মশলা করে নেব। তো চাটনি হয়ে গেল আমার। তো মাংস ধুয়ে এনেছি, এই যে একটু হলুদ হলুদ লাগছে, হলুদ ছিটিয়ে রেখেছিলাম, না হলে না কালো পিঁপড়ে ধরে যায় মাংসের মধ্যে, ওই জন্য হলুদ দিয়ে রাখলে আর পিঁপড়ে ধরে না। তো এখন আমি এগুলো সব মশলা দিয়ে, মশলা কিছু পেস্ট করিনি, এই যে নুন,
হলুদ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। এবারে দিয়ে দেবো তেল, আর দেবো হচ্ছে মিট মশলা, এই যে সানরাইজের মিট মশলা। এবারে তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে বসিয়ে দিয়েছি মাংস, আর এখানে এই যে মাছের ঝোল করব। ঝোল মানে কি, একটু মাখা মাখা করবো পেঁয়াজ বাটা দিয়ে। তো এখানে বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি গোটা জিরা আর হচ্ছে গোটা গরম মশলা এই দিয়েছি ফোড়নে। আর এই যে দেখো মাছের তেলগুলো রয়েছে, এখনও কিছু করতে পারি নাই, দেখি রান্না শেষ হোক। আর এই যে এখানে মশলা করে নিয়েছি মাছের জন্য, আর মাংসের কিছু মশলা করি নাই, মাংসের সব গোটা মশলা দিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ, আদাটা একটু থেতো করে দিয়েছি, আর মিট মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। দেখা যাক কেমন হয়, এরকম তো করি নাই কোনো দিন, আজকে ফার্স্ট করলাম এরকম। আর এদিকে বিকির মালিকের ফোন এসেছে, মনে হয় যেতে বলবে। এদিকে তো মাংস হয় নাই, কি হয় জানি না। এখানে এই যে মাছের ঝোল হয়ে গেল, আর এখানে মাংস কষা হচ্ছে, এখনো হয় নাই কষানো। এখানে মাছের ঝোলে যে মশলা টশলা ভেজে দেওয়া হয়ে গেছে, এবারে আমি মাছ ছেড়ে দেব। এটা হবে মাছের ঝোল, ঝোলের জন্য। আর এটা হচ্ছে জামাইয়ের পাতায় একটু গরম করে ডালের সঙ্গে দিয়ে দেবো, মাছ ভাজা ভালোবাসে খেতে। আর এখান থেকে দিয়ে দেবো এক পিস প্লেটে। আর আমরা তিনজন, রিয়া, আমি আর তপনসা, দুপুরের জন্য। আর মেয়ে তো কাতল মাছ খায় না, আর মাংস থাকলে নাতনিও খাবে না, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরমে একদম সেদ্ধ, মানে আলু সেদ্ধ হয়ে যাচ্ছি, এত গরম, যেমন রোদ তেমন গরম। আর হচ্ছে এদিকে একা একা করছি, রিয়ার আজকে বেশি পাপ লেগে গেছে, তোমরা কিছু মনে করো না। ঠিকঠাক মতো দেখাতে পারছি কি না না পারছি সেটাও আমি মানে বুঝতে পারছি না। হয়ে গেল তো রান্না অনেক কিছু, ডাল হলো, কাঁকরোল ভাজা হলো, শাক হলো, মাছের ঝোল হলো, মাংস হলো, চাটনি হলো। মাংস হয় নাই এখনও, যদিও বা মাছের ঝোল হয়ে গেছে। তো তোমরা কিছু মনে করো না, রিয়ার আজকে পাটা বেশি ফুলে গেছে, জানি না কেন। তো আমি বললাম তোমারও তো হাঁটাচলা করতে হবে না, তুমি যাও বসে থাকো। সবজি সব কেটে দিয়েছে ও, হ্যাঁ। তো আমি এই যে টুকটুক করে রান্না করছি, আর একটু একটু করে তোমাদের দেখাচ্ছি, এই আর কি। তো চলো রান্নাটা শেষ করে নেই, হয়তো মেয়ে জামাই এসে পড়বে এখনই। তো এই যে আমার মাংস হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। মাছের ঝোল তো দেখিয়েছি কড়াইতেই। তো এই যে দিদি ভাইরা চলে এসেছে, মা এই যে সব বেড়ে নিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছে। এই যে বাবা, আর এই যে পুটি গেম খেলছে, আর এই যে দিদি ভাই টিভি চালাই দি, পূজা বই দেখতে দেখতে খাও। ওই যে দাদা ভাই আর বিকি হচ্ছে শুয়ে আছে, হ্যাঁ এখন বই ওগলা বই দেখ শ্রীমান ভূতনাথ। আর পারবে না তো দিদি ভাই। তো এই যে তোমরা বলো রিয়াকে ফল দিতে, ফল দেই। এই যে কালকে আধা খেয়েছে, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে আধা খাবে। তো গোটা দিতে পারি না,
অল্প আনি অল্প দেই। খুব দাম ডালিমের, আপেলের এগুলো খুব দাম, 300 টাকা 280 টাকা কিলো। তো ওই যে 2টো করে নিয়ে আসি, আধা করে দেই। আর এই যে এটা হচ্ছে কর্তামশাইয়ের, আধা দিয়েছি আর আধা এই যে ফ্রিজে রেখে দিব। আর আগের দিন আধা খেয়েছিল আর কালকে আধা খেয়েছিল। রিয়া এই যে আধা কালকে খেয়েছে, আধা আজকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার তো দিদি ভাইয়েরা আসার আগে খাওয়া দাওয়া কমপ্লিট। তো ওরা আসলো, গল্প টল্প একটু হলো, তারপরে দাদাভাই ওরা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেল। এদিকে দেখো আমাদের এদিকে বৃষ্টি শুরু, কারণ হয়তো বা শপিং মলে যেতে পারে, তো ওর জন্য একটুখানি রেস্ট করে তারপর বেরিয়ে গেল। এখন ঘড়িতে পাচ্ছে 4:45। তো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, শুধু মায়ের এই যে কাজকর্ম করলো, বাসন ছিল বাসন টাগুলো ধুলো। হ্যাঁ, এখন হচ্ছে স্নান করবে বলতে সকালবেলা একবার করেছে, সকালবেলা স্নান করে পূজা দিয়ে নিয়েছে, কারণ 3টার পরে তো অমাবস্যা লেগে যাবে, তারপরে তার পূজা দেওয়া যাবে না। ওই জন্য আমার সকালবেলায় স্নান করে পূজা দিয়ে নিয়েছে। আর এখন যেহেতু রান্নাবাড়ি করেছে, এমনিতে গরম, তাছাড়া মাছ মাংস রান্না হয়েছে, তো ওর জন্য মা এখন এই যে একবারে কী করে স্নান করে নেবে। মাকে বলেছিলাম একবারে তাহলে নাইটিটা ছেড়ে নাও, স্নান করতে হবে না। মা বলছে না, গরম তো, গরম করেছে, আর তাছাড়া রান্নাবাড়ি করেছি তো ওর জন্য নিরামিষ করলে আর করতাম না, কিন্তু যেহেতু মাছ মাংস করেছি ওই জন্য একটু করে করে দিই, কিছু হবে না, গরম আছে তো। তো এই আর কি কথা। তো ভালোই লাগছে, একটু হালকা হালকা হাওয়া আছে। তো চলো যাই এখন। বিকিও আজকে ঘরেই আছে, ওর কোনো ভাবছিল মালিক ফোন করবে, দুপুরবেলা একবার ফোন করে বলেছিল, তো ওরকম বললো যে 5টার দিকে নাকি ফোন করবে। তো দেখা যাক এখন ফোন করে কি না। তো সেই হচ্ছে কথা বলতে কি যায়, তাহলে তো আবার চা করে দিতে লাগবে। তো চলো দেখি কি বলে, 5টা মনে হয় বেজেই যাচ্ছে। দুপুরে রান্নাবাড়ির পরে তো আর কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা নেই আমার সঙ্গে। তো লাইভে বসেছিলাম, লাইভ থেকে উঠে সিরিয়াল দেখলাম একটা, দেখতে দেখতে মানে একটু চোখ লেগে এসেছিলো। তারপরে ভাবলাম যে না, রুটি করতে হবে, ভাতও করতে হবে। তো রিয়া বললো, মা একচাটিয়া সবার জন্য রুটি করে নাও, আর ভাত করতে হবে না। তো সেটাই করব। তা এখন ওই ভাবলাম যে আটাটা মেখে রাখি, তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে ভাজবো। এখন বাজে মাত্র 9টা, তো পরে ভাজবো। খাওয়া দাওয়া খেতে খেতে তো 10:30 পৌনে 11টায় শুরু হয়। তো আটা মেখে রেখে দেবো, যখন খাবে তখন গরম গরম সেঁকে দেবো, এই আর কি। আর মেয়ে ওরা এসেছিলো, তো আম নিয়ে এসেছে। জামাই আবার মালদা থেকে অর্ডার দিয়ে আম আনায়, তো আমগুলো একটু কাঁচা কাঁচা আছে, তো বলেছে ব্যাগের থেকে বের করে রাখতে। আর ওদের বাড়ির গাছের 2টো আম দিয়েছে, ওর মধ্যে ওদের বাড়িতে একটা গাছ আছে, তো অল্পই আম হয়, ভালোই হয় আমগুলো, খুব মিষ্টি। ওই দিয়েছে, তো ব্যাগের থেকে ভাবলাম যে বের করি আর তোমাদেরকেও দেখাই, তখন তো দেখানো হয় নাই, তো দেখিয়েও দিই আর ব্যাগের থেকে বের করেও রাখি। সবই করেছি, একটা জিনিস হয় নাই, মিষ্টি আর দই আনতে পারি নাই। আমাকে যা ওরা পয়সা দিয়েছিল সেটা দিয়ে বাজার করেই মানে ব্যাগ ফাঁকা হয়ে গেছে, দই মিষ্টি আর আনতে পারি নাই। যাই হোক, বলে দেবো বিকিকে কাছ থেকে আসার সময় একটু দই মিষ্টি নিয়ে আসিস, সেটাও আর খেয়াল নাই। আর রিয়াও এমন টাইমে মনে করেছে, তখন বিকি বাড়িতে এসেই পড়েছে, ওর স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বলছে, মা একটু দই মিষ্টি আনলে হতো। যে এতক্ষণে মনে করছো, আগে মনে করতে পারো নাই, এখন আর উপায় নাই। তো যাই হোক, দই মিষ্টি আর আনতে পারি নাই, তো যা হয়েছিল তাই দিয়ে খেয়েছে। তো তৃপ্তি মতো খেয়েছে, সবই বলে ভালো হয়েছে। যাই হোক, তাড়াহুড়া করে রান্না করেছি, তো ওরা সব বললো খেয়ে খুব ভালো লেগেছে, ভালো হয়েছে খাওয়া দাওয়া, এই আর কি। তো চলো আর কথা বলি না, আমগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে আটা মেখে রেখে দেই, যখন ওরা খাবে গরম গরম সেঁকে দেবো, ব্যাস। চলো। তো এই যে আম, মেয়ে দেখিয়ে দিয়ে গেল এই আমটা আর এই আমটা, এই 2টো আমাদের বাড়ির গাছের, এই যে এই 2টো আমাদের বাড়ির গাছের। আর এইগুলো হচ্ছে একটু কাঁচা কাঁচা টাইপের আছে, এটা মালদা থেকে অর্ডার করে আনিয়েছে জামাই, তো প্রত্যেক বছরই আনায়, সেখান থেকে দেয়। আর কাঁচা আছে একদম, বললো কার্বাইড দিয়ে পাকানো নেই, ঘরে কিছুর মধ্যে বের করে রাখো ব্যাগের থেকে, পেকে যাবে ঘরে রাখলেই।
এই যে মা গো, এটা তো আমের পোকা। এই যে আগে আমের পোকা, এটা মনে হয় ওদের বাড়ির গাছের আমের পোকা হবে। ওই যে দৌড়াচ্ছে। এই যে আম, এগুলো হচ্ছে ল্যাংড়া আম। পাকলে সেই মিষ্টি হবে, কিন্তু কাঁচাতে সেই টক, পুরো টক হয় ল্যাংড়া আম। যাই হোক, এগুলো পাকা আছে, কালকে দেখি দিনের বেলা কেটে দেব। তো এই যে রাত্রের আমাদের খাওয়া দাওয়া শুরু না, মানে মা এই যে রুটি করছে, রুটি করলেই তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেলেই, কারণ আজকে আমরা 3 জনই খাবো রুটি, আর মার একটু ভাত আছে, তো ওটা মার হয়ে যাবে। এই জন্য মা এই যে সবার জন্য রুটি করে নিচ্ছে। গ্যাস উপর থেকে নামিয়ে নিয়েছে, কারণ অসুবিধা হয়, একবার বেলো, একবার উঠো, একবার ওখানে ইয়ে করো, ওর জন্য গ্যাস মা নামিয়ে নিয়েছে নিচে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, দেখলেই তোমরা। মা রুটি করলো, তো রুটি হচ্ছে আমরা 3 জনে খেলাম, আমি, বিকি আর হচ্ছে বাবা, আর মা হচ্ছে অল্পটুকু ভাত ছিল, মা ওই ভাতটা খেয়ে দিয়েছে। আবার মা বলেছিল যে তাহলে আমরা তোমার জন্য ভাত করি। আমি বললাম ভাত করতে লাগবে না, কারণ হচ্ছে দুটো করার এমনিতেই সারাদিন খাটাখাটনি হয়, আর দুটো করতে লাগবে না, যে কোনো একটা করো, যাতে আমরা 4 জনই খেতে পারি। ওই ভাত করলে তাহলে 4 জনই খাবো, আর রুটি করলে 4 জনই খাবো। তো মা বললো একটু করে ভাত আছে, ওটা হয়ে যাবে। আমি বললাম তাহলে হচ্ছে, আবার মা বলছে বিকিও রুটি করে, তাহলে রুটি করি। তারপরে হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে যে রুটি করলো, এই যে রুটি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, ওষুধ খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো এখন খালি মুখ টুক ধুবো, ধুয়ে শুয়ে পড়বো। এত বৃষ্টি হলো, তাও কোনো গরম কমছে না, একদম থেমে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে, যেটা রত্না মাসিমণি তুমি যেটা পাঠিয়েছো সেটা পেয়ে গেছি, দিদিভাই ফোন করে বলে দিয়েছে। তো তোমাকে এর আগেও আমি বলেছি, মা বলেছে যে আর কিছু দেওয়ার দরকার নেই। এভাবে বলেছিলাম যে খারাপ লাগে, কারণ তো এত করছো তুমি, তারপরে সীমা দিদি ভাই এত করছো, আমি নাই করেছিলাম আমরা। তো আর কি বলবো, তোমাদের মানে কিছু বলার ভাষা পাচ্ছি না, কি বললে কি ভালো হয় কি বুঝে উঠতে পারছি না। তোমরা এতটা মানে এত উপকার করছো আমাদের, ঠিক আছে, এই আর কি। আমার বাবা ডাকে। তো ব্যাপারটা হচ্ছে যেটা এটাই। হ্যাঁ, তারপরে আবার সামনে আবার বাবার ডাক্তার দেখানোও আছে। ডাক্তার দেখানো বলতে মানে না, পরের মাসে ডাক্তার দেখানো আছে। তো ওখান থেকে 1 মাসের ওষুধ আনা হয়েছিল। তো 1 মাসের ওষুধ প্রায় শেষের দিকে, কারণ হচ্ছে আজকে 22 তারিখ, 23-24 নাকি 24 তারিখে ডাক্তার দেখানো হয়েছিল এর আগের মাসে। তো ওষুধ প্রায় শেষের দিকে, আবার ওষুধ আনতে হবে। এই আর কি। তো এখন মানে কি বলবো আর মাসিমণি, তোমাকে আর কিছু বলার নেই। মানে আমি ভেবে মানে উঠতে পারছি না যে কি বলবো তোমাকে, কি বলে কি মানে বলে কোনো ভাষা পাচ্ছি না। এর আগেও বলেছি। আর হচ্ছে কণিকা মাসিমণি, তুমি হচ্ছে মানে লাইভে আজকে বলেছো, মানে তোমার কথাটা শুনে আমার এত ভালো লেগেছে, কি বলবো। মানে তোমরা যে আমাদেরকে এতটা ভালোবাসো, মানে ভালোবাসা দাও আর ভালোবাসো, মানে কি বলবো, বলার বাইরে, মানে বলার সত্যি কথা বাইরে। মানে তুমি যে আমার জন্য পূজা দিবে, মানে এটা যে ভেবেছো, মানে কজন এরকম ভাবে, দূর থেকে এরকম করে এত কিছু ভাবলে, আবার লাইভে শুনলে যে গোত্র কি, মা সেটা বলে দিল। হ্যাঁ, এই হচ্ছে কথা। মানে তোমরা যে এতটা ভালো, আমি মানে লাইভ শেষ করে মাকে ওটাই বলছি যে, তারপরে বিকি আসলো যখন, ওকেও বললাম যে আমাদের জন্য এত ভাবে, মানে কি বলবো। আমাদের যে কজন ভিডিও দেখে, কমেন্ট করে, তারা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমাদের জন্য ভাবে, এবং আমাদেরকে অনেক কিছু দিয়ে মানে কি অনেক কিছু করছে, আমাদের জন্য অনেক কিছু করছে, বলার বাইরে। একজন বাংলাদেশ থেকে দিদিভাই দেখছি, মাও বলেছে, ফারিয়া মনে হয়, ফারিয়া দিদিভাই, সেও হচ্ছে মানে আমাকে এত কিছু বললে, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে কথাগুলো শুনে। এই আর কি। তো চলো, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, বেজে গেছে 12। ও আমার কাছে তো ফোন আছে, বেজে গেছে 12টা 16। এই যে দেখো, এই যে উল্টা দেখা যাচ্ছে, 12টা 16 বাজছে। তো আর বেশিক্ষণ কথা বলি না, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমার সবাই ভালো থেকো, সুস্থ।